হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে লোটাস লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে সমান করে রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, শিফট বাটন হোল্ড রেখে এই পয়েন্ট এবং এই অ্যাঙ্কর পয়েন্টে সিঙ্গেল ক্লিক করে পয়েন্ট সিলেক্ট করে নেব। মাউসের সাহায্যে পয়েন্ট ড্র্যাগ করে একটি শেপ ড্র করলাম। স্ট্রোক অপশন থেকে এর সাইজ 0 করলাম। রোটেট টুল নিলাম, কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গেল 45 ডিগ্রি টাইপ করে প্রিভিউ চেক করে ওকে ক্লিক করলাম। শেপ সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো অপশন থেকে পাথ ফাইন্ডার সিলেক্ট করলাম। পাথ ফাইন্ডার অপশনে শেপ মোড ইউনিটে ক্লিক করলাম। শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে শেপটির কর্নার ভিতরে দিয়ে ড্র্যাগ করে এর সাইজ ছোট করব। শেপটি সিলেক্ট থাকা অবস্থায় টুলবার অপশন থেকে রোটেট টুল নিলাম, অল্ট বাটন হোল্ড রেখে শেপটির নিচের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। রোটেট অপশনে অ্যাঙ্গেল 45 ডিগ্রি রেখে প্রিভিউ চেক করে কপিতে ক্লিক করলাম। আরও শেপ কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি কমান্ড প্রেস করলাম। সমস্ত অবজেক্ট সিলেক্ট করলাম। রোটেট টুল নিলাম, কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে রোটেট অপশন পাওয়া যাবে। রোটেট অপশনে অ্যাঙ্গেল 20 ডিগ্রি টাইপ করে প্রিভিউ চেক করে কপিতে ক্লিক করলাম। সিলেকশন টুলের সাহায্যে অবজেক্টের উপরের অংশ সিলেক্ট করলাম এবং সেপারেট করে নিলাম। অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করলাম। গ্রেডিয়েন্ট অপশনে গ্রেডিয়েন্ট স্লাইডারের নিচে মাউস সিঙ্গেল ক্লিক করলাম। গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম। অবজেক্টের নিচ থেকে মাউস ড্র্যাগ করে উপরে উঠিয়ে দিলে গ্রেডিয়েন্ট অপশনে পাওয়া যাবে। গ্রেডিয়েন্ট অপশনে এখান থেকে আমি যে কোনো ধরনের কালার চেঞ্জ করে নিতে পারি। এখন গ্রেডিয়েন্ট স্লাইডার অপশনে কালারের উপর ডাবল ক্লিক করে কালার চেঞ্জ করে নিব। ট্রান্সপারেন্সি সিলেক্ট করলাম। ট্রান্সপারেন্সি অপশনে এখানে স্ক্রিন মোড সিলেক্ট করলাম। ফাইল অপশন থেকে ফাইলটি সেভ করার জন্য সেভে ক্লিক করলাম। অবজেক্ট সিলেক্ট করে অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে গ্রুপে ক্লিক করলে অবজেক্ট গ্রুপ হয়ে যাবে। এভাবে আমরা সহজেই একটি লোটাস লোগো ডিজাইন করে নিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।